হ্যাঁ, আমাদের 11 দফা দাবি না মানলে আমরা ডিউটিতে নিয়োজিত হব না। এই আন্দোলন আমাদের এখানে যে কর্মবিরতি আমরা পালন করতেছি, আমাদের উদ্দেশ্য হলো রাজারবাগ পুলিশ লাইনে যে উদ্যোক্তা তারা গ্রহণ করছে কর্মবিরতির ডাক দিছে, যে 11 দফার দাবি দিছে, এই দাবিগুলো মানতে হবে। তাছাড়া কোনো অবস্থাতে আমরা কর্মবিরতি থেকে বিরত হব না। আমাদের পুলিশ সুপার মহোদয় সহ এই হবিগঞ্জ জেলা পুলিশের এর সাথে একমত পোষণ করে আমরা রাজারবাগে আপনাদের মধ্যে জানাইতে চাই, তাদের সাথে আমরা কর্মবিরতি পালন করব যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলা মেনে নেওয়া হয়েছে, ততদিন পর্যন্ত আমরা কর্মক্ষেত্রে ফিরে যাব না। আমি আপনাদের মাধ্যমে হবিগঞ্জের যত আপামর জনগণ আছেন আমি তাদের ধন্যবাদ দিতেছি। আমরা অস্ত্র ছাড়া পুলিশ লাইনে ডিউটি করতেছি, তারপরেও এলাকার মানুষ আমাদের সাথে সহযোগিতা করতেছে আমাদেরকে, যার জন্য আমরা হবিগঞ্জ জেলার যত নাগরিক আছেন আমি সবাইকে ধন্যবাদ দিতেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলায় আজকে আমাদের এই কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, আমরা কিন্তু ছাত্রদের পক্ষে ছিলাম, সর্বদাই আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, কিন্তু কিছু চাটুকার দালালদের কারণে আজকে আমরা কথা বলতে পারি নাই। আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন, কর্মকর্তারা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আজকে আমরা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার। আজকে আমার ভাইরা অনেকে এখানে থাকতো কিন্তু আসতে পারতেছে না, কারণ রাস্তাঘাটে তাদের নিরাপত্তা কে দিবে? আসার পথের গাড়ি আটকে তাদেরকে হত্যা করা হচ্ছে, এর দায়ভার কে নিবে? আজকে আপনারা সাংবাদিক যারা এখানে আছেন, আপনাদের কাছে জোর হাতে অনুরোধ, আপনারা সারা বাংলাদেশের কাছে আমাদের এই কথাগুলো তুলে ধরেন। আমরা আজকে অসহায় হয়ে গেছি।